বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রচন্ড গরমের পরে বিকেল, এখনো গরম আছে। আমরা উপস্থিত হয়েছি তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একেবারেই শিশু স্টুডেন্টদের সামনে নিয়ে আলোচনা সভা ও সম্বর্ধনা অনুষ্ঠান। আমি একটা বিষয়ে অবাক হচ্ছি যে আমরা দেখছি আমাদের সন্তানদের এইসব পুরাতন স্কুল দেখে বিভিন্ন কেজি স্কুলে দেওয়ার প্রবণতা, কিন্তু আমি দেখছি আমার ভাগ্নে বনিয়ামিনের উদ্যোগে আমরা যেটা দেখতে পেলাম, প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে যে প্রতিভা লক্ষ্য করছি, তারা যে ইংলিশে এত সুন্দর করে তাদের পরিচয়, কবিতা, অনেক কিছু বলছে। আমি মনে করি যদি একটু আন্তরিক হয় এখানকার প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকরা, অভিভাবকরা, ম্যানেজিং কমিটির মানুষ, তাহলে আর বড় বড় প্রতিষ্ঠান খোঁজ করার কোনো প্রয়োজন হয় না। আমি ধন্যবাদ জানাচ্ছি ভার্চুয়াল জার্নাল বিডি ফাউন্ডেশনের জন্য, তাদের আয়োজনে গাংনী হোন্ডা আছে, কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা থেকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে, আমি পরে বললাম কথাগুলা, তামিম রাহান, লেখক, সম্পাদক, প্রকাশক, পিএইচডি গবেষক এর জন্য স্টেট ইউনিভার্সিটি আমেরিকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সালমান তারেক শাকিল, কবি ও সাংবাদিক, আফজাল আহমেদ, সোশ্যাল অ্যাক্টিভিটিস দোহা, কাতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শাকিল আহমেদ, সোশ্যাল অ্যাক্টিভিটি দোহা, কাতার। আর উপস্থিত আছেন তেরাইল গ্রামের রাজনীতিবিদ, সমাজপতি আছেন, এর মধ্যে পরিচয় হয়েছে দুরন্ত ক্লাবের সভাপতি, সহসভাপতি। গাংনী থেকে উপস্থিত হয়েছে আমাদের মাঝে রাজনীতিবিদ, সমাজ সেবক, তারই নাম করা হয়নি, কাজে সবাই বিশেষণ দিয়ে বলতে চাই। তারপরে কি আমার ভাগিনীদের নাম করবো নাকি? হ্যাঁ, ওই বুয়েট আহসানুল ইঞ্জিনিয়ার, আহসানুল কি আহসানুল, হ্যাঁ, ইউনিভার্সিটির। তারপরে আমার ছেলেও আছে। আর প্রত্যেকটা যারা এখানে তেরাইলের আছে, আমার সবচেয়ে ভালো লাগছে গত তারিখে দুরন্ত ক্লাবের উদ্যোগে যে আয়োজনটা দেখলাম। আমরা মনে করি শিক্ষার দিক দিয়ে আমরা তেরাইল অনেক পিছায় আছি, কিন্তু না, দেখলাম অনেকগুলা ছেলে মেয়ে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। আমরা মনে করি আজকে যারা উপস্থিত হয়েছে, আমরা যাদের নিয়ে প্রোগ্রামটা করছি, অত্যন্ত 3, 4, 5 এর স্টুডেন্ট, আমাদের একেবারে কমলমতি শিশু। তাদের আগ্রহ এটাকে আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি তাদেরকে বলবো যে তারা আন্তরিকভাবে যেটুকু সম্ভব পড়াশোনা করবে, পাশাপাশি যেটা মন চায় সেটুকু করবে, বাবা মার, শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলবে। আর পাশাপাশি আজকাল মোবাইল থেকে বোধহয় একটু বিনা প্রয়োজনে মোবাইল থেকে একটু দূরে থাকবে, পাশাপাশি খাওয়া দাওয়া গুলা করবে। আজকালকার শিশুদের একটা প্রবণতা হয়েছে, তারা খেতে চায় না। যদি না খাওয়া হয়, যা প্রয়োজন একটা শরীরে, সেটা যদি খাওয়া না হয়, তাহলে শরীর সুস্থ থাকবে না। শরীর সুস্থ না থাকলে মন ভালো থাকবে না, শরীর খারাপ থাকবে, লেখাপড়া হবে না। কাজেই সেদিকে সবাই মন রাখতে হবে। তা আমি বেশি কথা না বাড়িয়ে যারা এই গরমের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ অতিথি বৃন্দদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দূর থেকে এসেছেন, আজকে আমাদের এলাকায় থাকবেন, আমাদের সাথে সময় দেবেন। আমি সকলের সুস্বাস্থ্য এবং আগামী দিন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।